শুভ সকাল, অভিনন্দন ব্লগে সব্বার অভিনন্দন। অনেক দেরি করে আসলাম, আমার পুজো কমপ্লিট। এবার সরস্বতী পুজো জায়ের ঘরে সাজিয়ে আসি, তারপরে সব দেখাচ্ছি। কালকে তো ব্লগ দিতে কালকে ব্লগ যেগুলো করিনি, ননদ মারা গেছে, একটুখানি তুলেছি, খাচ্ছি আর ডাল সিদ্ধ করছি। ঠিক আছে, তুলসী পুজো কমপ্লিট। আজকে সব দেরি দেরি করে সরস্বতী পুজো সব সাজিয়ে গুজিয়ে এসছি, এর জন্য দেরি করে। মা তুলসীর পুজো আমার কমপ্লিট হয়ে গেল। কালকে তো পরশুদিন ননদ মারা গেছে, অনেক বয়স হচ্ছে, 80 বছর বয়স হয়ে গেছে। ওগুলো সব করে টোরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে রান্না করেছে, ওই যে ডাল বসিয়েছি, ভিডিওতে একটু তুলেছি, ডাল বসিয়েছি, আলু সিদ্ধ আর বড়া বেগুন ভাজা দিয়ে খেয়েছি। একটা তরকারি ছিল, ওই দিয়ে খেয়েছি। খেতে খেতে তখন 3টে 3:30 বাজতে যায়। একটুখানি কাত হয়ে আবার বাড়ি এসছে, শরীর আর ভালো লাগছে না। তারপরে সকালে উঠে ঠাকুরের কাজ, আজকে সরস্বতী পুজো জায়ের ঘরে এক জায়গায় আমরা সবাই মিলে পুজো করি। জায়ের পিতলে সরস্বতী আছে, সরস্বতী পুজো। এই ব্রাহ্মণ আসবে, সব গুছিয়ে টুচিয়ে তারপরে ক্যামেরাটা অন করেছি। ক্যামেরাটা চালানো হচ্ছে না। কালকে আর মেয়েকে বলছি রাত্রেবেলা কী বলে বাদ দাও, আজকে আর ভিডিও করো না, আজকের নিয়ে একটা ব্লগ করে ছেড়ে দাও। কী বলবো, নানান টেনশানে আছে। এইদিকে আমাদের মথুরা বৃন্দাবনের টিকিট কাটা হয়ে গেছে, তার মধ্যে ননদ মারা গেছে। কী করে জানি না, অতগুলো টিকিট, 5 জনের টিকিট, ফুল টাকা দেওয়া হয়ে গেছে। কী করে কী জানি, ফুল টাকা বলছে, আমাদের টাকা দেওয়া হয়নি, আমার বেআইন আমার দিদির, এদের টাকা দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা না গেলে ওরা যাবে না, তো কী করি চিন্তাই আছে। ঠিক আছে, তবুও ঠাকুর যেতে চায়, ঠাকুর যেতে চায় যাবো, ঠাকুর না চাইলে যাবো না, ঠাকুরের উপর আমি ফেলে দেবো। ঠাকুর যেতে চায়, আমার মনটা একটু কেমন দনমনো করে তো এইসবে, তাই। ঠিক আছে, হ্যাঁ দাও তো, আমি তুলি। এই যে মা সরস্বতী, আমার যা মা সরস্বতী একবারে পিতলের কিনে ফেলেছে, বলে বারবার পাল্টাতে ভালো লাগে না, এটা রেগুলার মাকে ভোগ দেওয়া হয়, আর সরস্বতী পুজোর দিন মাকে এরকম করে সাজে। তোমরা কমেন্ট করে বলো তো কেমন লাগছে সাজানোটা। কালকে যা গিয়ে সমস্ত বাজার করে এনেছে, আমার তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই জায়ের ঠাকুরের সিংহাসন একই, আমাদের মতোই সব। প্রসাদগুলো এক জায়গায় দিলাম, ঠাকুরের ভোগ, কারণ জায়গাটা ছোটো তো, হ্যাঁ জায়গা ছোটো, তাই। পুজো কমপ্লিট, মা সরস্বতী, এই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই বসেছে, ঠাকুরমশাই একটু চা সবাইকে ফল প্রসাদ দেবো। মেয়েরা সবাই বস, নাতনি নাতি ভর্তি। ঠিক আছে, দেখতে আজকে কী করি, কেন কালকে তো আমার ব্লগ দেওয়া মানে শুরু করেছিলাম, মানে ডাল আর ভাত পেয়েছি, করেছি আর ভাত খাচ্ছি, সেটাই আজকে রাত্রেবেলা ব্লগ ছাড়ছি। ক্যামেরার পিছনে আজকে আমার ক্যামেরার সামনে আমি আছি। একটা প্লেট নিয়ে তুমি না, এটা খেয়ে নেবো নিয়ে। হ্যাঁ 3বার না না, এই সর ভিডিও আর অল্প খই আছে। এই যে প্রসাদ খেয়ে নিয়েছি, একবারে বসে প্রসাদ খাচ্ছি। ও এগো যতদিন ছিল না ওই কাজটা, ও এসেছে বাবাই কখন বেরিয়েছে? তাড়াতাড়ি চলে আসতে বলেছে।
ওর ওষুধ টষুধ যেগুলো আছে না সব প্যাকিং করে নিও। আর এমনি জ্বরের ওষুধ থাকলে একটা এক্সট্রা নিয়ে যাই বড়। তোমার গ্যাসের ওষুধ আছে? গ্যাস ওষুধ নিয়ে যাই, মানে কটা আছে। শুভরাত্রি। এখন বাজে 9:30। বেশ জল টল ভরা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মেয়ে খেয়ে নিয়েছে, নাতনি খাবে। নাতনি একটু পেটে সমস্যা লাগছে, নাতনি একটু পরে খাবে। বড়া করেছি, আর শস্য ফুলে বড়া, মটর ডাল দিয়ে বড়া করেছি। আর সকালে মাশরুম করেছে, ফুলকপি আলুর তরকারি করেছে, লাউ দিয়ে ডাল করেছে। আর এখন একটুখানি ছেলের জন্য আলুর দম করবো। আলুর তরকারি খাবে না, বলছে আমার জন্য মা একটুখানি আলুর দম করবো। আলু সিদ্ধ করে ছুলে রেখেছি, আলুর দমটা হবে। ছেলেরা কালকে পুরী যাবে, নাতির মানসিক আছে। আমাদের বলেছিল আমাদের তো বৃন্দাবনের টিকিট কাটা আছে। চিন্তা করছি এবারে ভাইরা থাকবে, আর আমাদের যেটুকু কাজ করার করে ননদ মারা গেছে, কালকে যাবো ওখানে। 4 দিনের কাজটা করে নেবে, আর ব্রাহ্মণের সাথে কথা বলে তাছাড়া এখন টিকিট 5 জনের টিকিট কাটা। হ্যাঁ, অসুবিধা নেই, টিকিটের ক্যান্সেল হবে না। হ্যাঁ, ঠাকুর যেতে চায় সেটাই হবে। ঠাকুর যদি চাই যাবো, ঠাকুর না চাই যাবো। আর এরা পুরী যাবে। নাতিরও শরীর ভালো না, নাতনিরও শরীরটা ভালো না। নাতির তো জ্বর থেকে উঠেছে, কাঁদছে, এখন খাবে না। আর ভিডিওটা আর বড়ো করবো না আজকে এখানে। আর আমি যে ঘুরতে যাই, ভিডিও আমি তো এডিট করি না, এডিট মেয়েই করে। তখন আমি ভিডিও দিতে পারবো না, ভিডিও করা থাকবে, এসে এডিট করে ছেড়ে দেবে। তার ভিডিওটা বড় করবো না, এখানে রাখছি। কালকে আসছে নতুন ভিডিও নিয়ে, কালকে দেবঙ্গায় যাবে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।